সকল ভিএলই বন্ধুদের জন্য একদম সুখবর রয়েছে। তো এর আগের ভিডিওতে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে নোটিফিকেশন দিয়েছিলাম এবং তার সাথে সাথে কিন্তু কমিশনের স্ট্রাকচার অবশ্যই কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম যে নতুন কানেকশনের জন্য খুব সহজেই কিন্তু আপনারা 500 টাকা এবং 300 টাকার কমিশন রয়েছে। অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই দেখে নেব কমিশন আপনারা কত পেতে পারেন এবং তার সাথে সাথে নতুন যে কানেকশন অর্থাৎ D2H এর নতুন কানেকশনের যে অপশন সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে এবং খুব সহজেই কিন্তু আপনারা ডিজিটাল সেবা কানেক্ট করেই খুব সহজেই এই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। সমস্ত বিষয়টি দেখে নেব কিভাবে আপনারা নতুন কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন আমাদের ডিজিটাল সেবার মধ্য দিয়ে। এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ভ্যালু একটা কমিশন রয়েছে। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমরা অবশ্যই দেখে নেব যে প্রত্যেকটা নতুন কানেকশনের জন্য আপনারা কিন্তু 300 থেকে 500 টাকা প্রত্যেকটার ক্ষেত্রেই আপনারা কমিশন পেয়ে যাচ্ছেন। বুক নিউ কানেকশন অফ D2H আর ডিশ টিভি। তো D2H এবং ডিশ টিভির ক্ষেত্রে কিন্তু নতুন কানেকশন রয়েছে এবং নতুন কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পরে সার্ভিস প্রোভাইডার যারা রয়েছেন বা D2H বা ডিশ টিভির যে এমপ্লয়ি যারা রয়েছে কাস্টমারের সাথে যোগাযোগ করে নেবে এবং খুব সহজেই কিন্তু বাড়িতে এসে এই সমস্ত ধরনের কানেকশনগুলো ওনারাই করে যাবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন প্রসেসটি আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং এই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আমাদের ডিজিটাল সেবা পোর্টালে ইতিমধ্যে লাইভ হয়ে গেছে। অবশ্যই আমরা যে সমস্ত কমিশনগুলো রয়েছে অ্যামাউন্ট রয়েছে তো এখানে কিন্তু D2H এর ক্ষেত্রে যে সমস্ত অফার প্রাইসগুলো রয়েছে সেটা দেওয়া রয়েছে এবং যে অ্যামাউন্টটা ভিএলির কাছ থেকে কাটবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপ টু ভিএলি কিন্তু 300 টাকা বা 500 টাকা কমিশন পাবে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 500 টাকা কমিশন পাবে। অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত রেজিস্ট্রেশন প্রসেসটি আমরা দেখে নেব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। বন্ধুরা অবশ্যই আপনারা ডিজিটাল সেবা পোর্টালে চলে আসবেন। ডিজিটাল সেবা পোর্টালে এসে এখানে দেখবেন সার্চের একটা অপশন রয়েছে, এখানেও কিন্তু আপনারা সার্চ করতে পারেন। ঠিক আছে, সার্চ করা মাত্রই কিন্তু পরবর্তী যে অপশন রয়েছে D2H নিউ কানেকশন এটাতে ক্লিক করা মাত্রই অবশ্যই কিন্তু সেই যে ড্যাশবোর্ড রয়েছে সেই সার্ভিসের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাওয়া হবে। এছাড়া আপনারা এখানে সার্ভিস বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে নিউ সার্ভিসের একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নতুন সার্ভিসগুলোর মধ্যে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। দেন এখানে ডিশ ইনফ্রা নিউ কানেকশন রয়েছে, দেন আপনারা এই ক্লিক হেয়ারের অপশানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু ঠিক এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে, অর্থাৎ একই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে D2H বা ডিশ টিভির যে পেজ রয়েছে। এখানে ডিজিটাল সেবা কানেক্টের একটা অপশন রয়েছে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, এইখানে অবশ্যই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ছোট্ট একটা রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, ওটিপি ভেরিফাই আপনাকে করতে হবে, কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে আপনারা লগ ইন করতে পারবেন না, কিছু সময় নেবে এবং সেই সময়টা সেখানে জানিয়ে দেওয়া হবে। দেন আপনারা এখানে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্টে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে অবশ্যই আপনি আপনার ড্যাশবোর্ডে আসতে পারবেন। তো কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে, তো এই মুহূর্তে লগ ইন হয়ে গেছে। এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে, এখানে লক আউটের একটা অপশন রয়েছে এবং পাসওয়ার্ড চেঞ্জেরও একটা অপশন রয়েছে। তো এই ধরনের ড্যাশবোর্ডে আসা মাত্রই কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট এখানে আপনাদের রয়েছে। তো এখানে যে কাজটি করতে হবে এখানে ভিউ ইনস্টলেশন টিকিটস, এখান থেকেই কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে ডেট দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে অ্যাড ইনস্টলেশন যে কলস এটাতে ক্লিক করা মাত্রই নিউ কানেকশনের জন্য যে রিকোয়েস্ট সেটা আপনারা করতে পারবেন। অর্থাৎ নতুন কানেকশনের জন্য যদি আপনি রিকোয়েস্ট বা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনারা অ্যাড ইনস্টলেশনের যে কল রয়েছে এইটাতে ক্লিক করবেন। এখানে সমস্ত ডিটেলসটা ফিল আপ করার পরেই দেখবেন রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার এখানে আপনি দেবেন, যে মোবাইল নাম্বারটা কাস্টমারের দেবেন সেই নাম্বারে কিন্তু SMS সেন্ড করে দেওয়া হবে। এবং এখানে ফার্স্ট যে কাজটি করতে হবে এখানে স্টক টাইপ এখানে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করব। ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করার পরে এখানে বক্স টাইপটাকে সিলেক্ট করতে হবে HD তো আপনাদের ক্ষেত্রে যেটি রয়েছে বা যেটা হবে কাস্টমার যেটা বলবে অ্যান্ড্রয়েড বক্স হলে অ্যান্ড্রয়েড, আমরা HDটাকে সিলেক্ট করলাম। এখানে ভাউচার নাম্বার এবং ভাউচার যে কোড এইটাতে আপনাকে কি করতে হবে, এখানে আপনারা পিক ভাউচার আপনারা ক্লিক করে দেবেন। পিক ভাউচারে ক্লিক করা মাত্রই এখানে ভাউচার নাম্বার এবং ভাউচার যে কোড সেটা অটোমেটিকভাবে চলে আসবে। এইটুকুটা কমপ্লিট করার পরে দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে কাস্টমারের ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ কাস্টমারের যে ইনফরমেশন সেটা আমরা এখানে ফিল আপ করে দেবো, নেম, তারপরে মোবাইল নাম্বার,
অ্যাড্রেস, অল্টারনেট মোবাইল নাম্বার, ঠিক আছে, পিনকোড এগুলো দিতে হবে। পিনকোড দেওয়া মাত্রই সিটি এবং এই সমস্ত কিছু অটোমেটিকভাবে চলে আসবে। এইটুকুটা করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। যে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে, আমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। দেওয়ার পরে এখানে পিনকোড অবশ্যই আপনাকে দিতে হবে। আমরা এখানে পিনকোডটি দিয়ে দেবো। পিনকোড দেওয়ার পরে অটোমেটিকভাবেই কিন্তু এখানে সিটি যেটা রয়েছে সেটা অটোমেটিকভাবে চলে আসবে। অবশ্যই আপনারা একবার ক্লিক করে দেবেন। এখানে যে সিটি রয়েছে সেটা চলে আসবে। দেন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে দেখবেন এখানে অফার যে টাইপ রয়েছে, ঠিক আছে, অফার যে নেম রয়েছে সেটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে 2799 টাকা এইচডি ফেস্টিভ্যাল ধামাকা অফার এইচডি, 1700 টাকা কিন্তু এখানে ক্যাশব্যাক রয়েছে। দেন আমরা এইটাতে ক্লিক করে দেবো। এইটাতে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ যে জোন রয়েছে আমরা এখানে এটা বাংলা সিলেক্ট করব। বাংলা সিলেক্ট করার পরে প্যাকেজ টাইপটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন লিস্টগুলো। দেওয়ার পরে এখানে আপনারা সেই প্যাকেজ টাইপটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে পরবর্তী যে স্টেপ রয়েছে একটু লোডিং নিতে সময় নিচ্ছে। দেন এখানে বক্স যে সার্ভিস প্ল্যান সেটা 142 টাকা রয়েছে, এটাকে আপনারা অন করে দেবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন। দেন আপনারা অবশ্যই নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে রিমার্কের একটা অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে রিমার্ক যদি আপনার থাকে কিছু টাইপ করার অবশ্যই টাইপ করে দেবেন। দেন আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন মডিফাই ক্লিক করে অবশ্যই কিন্তু আপনি মডিফাই করতে পারবেন। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা এই ডিটেলসটা কমপ্লিট করবেন অবশ্যই আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে সমস্ত ডিটেলসটাই অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে এবং তার সাথে সাথে আপনাদের যে অফার এবং স্কিম সমস্ত কিছু এখানে শো হচ্ছে। অফার যে প্রাইস এটা 2299 টাকার রয়েছে, ঠিক আছে, এবং বক্স যে সার্ভিস প্ল্যান সেটা কিন্তু 142 টাকা রয়েছে এবং টোটাল যে অ্যামাউন্ট আপনাকে এখানে পে করতে হচ্ছে 2441 টাকা। অবশ্যই আপনাকে এখানে টোটাল অ্যামাউন্টটা পে করতে হচ্ছে। মেক পেমেন্টে ক্লিক করা মাত্রই সিএসসির যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সেই ওয়ালেট থেকেই কিন্তু আপনার যে পাসওয়ার্ড এবং পিনকোড দিয়ে আপনারা খুব সহজে পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে খুব সহজেই কিন্তু আপনারা সেইখান থেকেই আপনাদের যে রিসিপ্ট রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ভিএলইরা যারা আপনারা নিউ কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিজিটাল সেবা কানেক্ট করে এই অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। পরবর্তী স্টেপে অর্থাৎ কাস্টমারের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই কল করা হবে এবং সেইখান থেকে সমস্ত কিছু ডিটেলস নিয়ে নেওয়ার পরে সেই যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ কমিউনিকেশন যে অ্যাড্রেস উনি ওখানে ফিল করেছেন সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু ওনাদের যে সেট টপ বক্স রয়েছে বা ওনাদের যে সার্ভিস প্ল্যান রয়েছে সমস্ত কিছু কিন্তু ইনস্টল করে দিয়ে আসা হবে। কাস্টমারের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু সমস্ত ধরনের ইনস্টলেশনের প্রসেস অবশ্যই কমপ্লিট করা হবে এবং সেই বিষয় নিয়েও কিন্তু একটি এসএমএস অবশ্যই সেন্ড করা হবে কাস্টমারের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। ইতিমধ্যে কিন্তু নতুন সার্ভিস স্টার্ট হয়ে গেছে, অবশ্যই কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।